হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি আবারও চলে এসেছি। তো আজকে আমরা চলে গেছিলাম আমাদের এখানে বড়মার মন্দিরে পুজো দিতে। তো আমরা বড়মার মন্দিরে পুজো দিয়ে মাকে দর্শন করে আমরা চলে গেছিলাম কিছু আমাদের এখানে শিব ঠাকুর হয়েছিল সেই শিব পার্বতীজিকে দর্শন করতে। তো শিবরাত্রি তো চলছে, আর শিবরাত্রি মানে হচ্ছে শিব পার্বতীর বিবাহ পর্ব। তো সেই দিনটাকে কিভাবে এখানে উদযাপন করা হয়েছে আমাদের এখানে সাঁইথিয়াতে, তো তারই কিছু দৃশ্য তোমাদেরকে দেখাবো। এখানে বিভিন্ন ধরনের প্যান্ডেল করা হয়েছিল শিব পার্বতীকে নিয়ে। তো একে একে চলো আমার সাথে তোমরাও দেখে নাও। তো আমরা ফার্স্টে চলে এলাম এখানে শিব পার্বতী দুদিকে, একদিকে শিব হয়েছিল, একদিকে ছিল পার্বতী, অর্থাৎ অর্ধনারীশ্বরী রূপ এখানে দেওয়া হয়েছিল। তো এরপর চলে গেছিলাম আর একটা প্যান্ডেলে। তো দেখো গেটে ঢোকার মুহূর্তটা কি সুন্দর, গেটটা না সাজিয়েছে। আর এখানে দেখো আমরা আস্তে আস্তে যাচ্ছি। আর এখানে একটা খুব ভালো একটা থিম করেছিল যে মহাদেব পার্বতীকে পায়ে আলতা বা নুপুর কিছু একটা পরিয়ে দিচ্ছিল। তো এই থিমটা আমার খুব সুন্দর লেগেছিল। আর আধুনিকতার যুগে ঠাকুরকেও আধুনিক রূপে কিভাবে সাজাতে হয়, কিভাবে সজ্জা করতে হয়, সেই জিনিসটা এখানে তুলে ধরা হয়েছিল। তো একটি নারীকে কিভাবে শ্রদ্ধা, কিভাবে ভালোবাসা, তারই প্রমাণ মহাদেব এখানে সমস্ত দিক থেকেই এখানে ফুটিয়ে তোলা হয়েছিল যে নারীদেরকে কিভাবে সম্মান করতে হয়। তো এরপরে আমরা চলে গেছিলাম মা রক্ষা কালীতলার মন্দিরে। তো সেখানে দেখি মন্দির পুজো হওয়ার পর বন্ধ হয়ে গেছিল, তো আমরা সেখানে প্রণাম করে যাওয়ার পর চলে আসি আর একটা প্যান্ডেলে। তো এখানে দেখো তোমরা স্বয়ং শুধু দেবাদিদেব এখানে ছিল। তারপরে চলে গেছিলাম আর একটা মন্দিরে। তো এখানে এলইডি শো দেখানো হয়েছিল, এটাও খুব সুন্দর হয়েছিল। আর গানটা তো দিতে পারিনি, কিন্তু এখানে খুব সুন্দর একটা গান হচ্ছিল। এরপরে চলে গেছিলাম আমরা এখানে কিউট একটা ঠাকুরের কাছে। তো এটা আমি প্রথম দেখলাম, খুবই সুন্দর লাগছিল। এরপর চলে গেছিলাম একটা মন্দিরে যেখানে শিব চর্চা হচ্ছিল। তো সেখানে মহাদেবকে প্রণাম করে তারপরে বেরিয়ে চলে এলাম আমরা আর একটা জায়গায়। তো এরপর যেখানে যাচ্ছি এটা আমাদের এখানে পাশেই। তো সেখানে কিছু মেলা বসে, খুব একটা বড় মেলা নয়, একটা ছোট্ট একটা গ্রাম্য মেলা এখানে বসে। তো এরপর চলে গেছিলাম আমরা এখানে ধর্মরাজ মন্দিরে। তো সেখানেই বাবা মহাদেবের পুজো হয়। তো এখানেও তোমরা দর্শন করে নাও। তো আস্তে আস্তে আমরা